তীব্র গরমে হাঁসফাঁস রাজধানীর জনজীবন। ঢাকার বাইরেও একই অবস্থা। দিনভর প্রখর রোদ আর রাতের গরমে নাজেহাল সাধারণ মানুষ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের তীব্রতায় স্বস্তি নেই কোথাও। বাসাবাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র সর্বত্রই ভোগান্তি। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। রোদে দীর্ঘ সময় কাজ করায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি। গরম থেকে রক্ষা পেতে অনেকে ভিড় করছেন খোলা জায়গায় ও জলাধারের পাশে। কেউ ছায়ায় বসে সময় কাটাচ্ছেন, কেউ আবার ঠান্ডা পানিতে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। বেশি গরম পড়ছে, এই গরমের মধ্যে হাঁটা চলা খুব মুশকিল হয়ে গেছে। এখন ঘর থেকে আমরা দিনের বেলা ঘর থেকে বেরোই না গরমের জন্য, এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরোছি। পানি খেতে হচ্ছে বেশি করে। এখন বাইরে আসলে ঠান্ডা পানির চাহিদাটা অনেক বেশি। ঘামাচি দেখা দিচ্ছে, তারপরে অ্যালার্জি দেখা দিচ্ছে, চুলকানি এগুলো দেখা দিচ্ছে গরমের মধ্যে। গরমের সমস্যা, অনেকই ক্লান্ত লাগে, কাজ কাম করতে পারি না ঠিক মতন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া অফিসের মতে গরমের তীব্রতা কমে এসেছে। 22 তারিখে দেখা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠছে রাজশাহীতে, অর্থাৎ এই মৌসুমে কিন্তু এটা সর্বোচ্চ ছিল। এবং আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে এটা 37.8 ডিগ্রি, মানে 2 ডিগ্রি কিন্তু কমে গেছে। তার মানে কি আমরা দেখছি যে ওই তাপপ্রবাহের যে তীব্রতাটা ছিল এবং ব্যাপ্তি যেটা ছিল সেটা দুটাই কিন্তু কমে আসছে এবং আগামী দিনগুলোতে আরো কমে আসবে। তিনি জানান আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, যা বেশ কিছুদিন অব্যাহত থাকবে। আগামী কালকের পরে তাপপ্রবাহের যে এটা অনেকটাই প্রশমিত হয়ে বৃষ্টিপাত বাড়বে এবং আগামী সপ্তাহে আমরা ওরকম কিন্তু তাপপ্রবাহ আশঙ্কা করছি না। আগামী সপ্তাহে মানে স্বাভাবিক এবং থাকবে, কমফোর্টেবল থাকবে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।